আমি বাংলাদেশ থেকে বলছি। এই মুহূর্তে সব ঘটনা বর্ণনা করার মতো পরিস্থিতিতে নাই। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যে আপনারা সবাই জানেন। গত 6 দিন আগের একটা ভিডিও ফুটেজ যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। রাইট নাও দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের একটা হাতে নিয়ে চলে আসছে আমাদের বাইরে। এখানে যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে সকাল থেকে যাদেরকে কি ককটেল মারতেছে তারা রাইট নাও ওইদিকে চলে আসছে বসুন্ধরার দিকে। বুয়া 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 এই ভিডিওটা দেখে আপনারা ইতিমধ্যে বুঝতেই পারতেছেন ব্যাপারটা। এখানে যাদেরকে দেখছেন আপনারা এদেরকে ছাত্র ছাড়া অন্য কিছুই বলা যাবে না। বাট গত কয়েকদিন ধরে নিউজের যে খবরগুলো শুনতে পারতেছি, তারা বলতেছে আমরা অমুক জায়গায় সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্ন করছি, অমুক জায়গায় সন্ত্রাসীরা অবস্থান করতেছে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীরা দেশে হামলা করার জন্য। আমি এই জিনিসগুলো কিছুই বুঝতে পারতেছি না এবং রেসপেক্টের সাথে বলতেছি, বাংলাদেশ আর্মিকে কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা পিপল কি রেসপেক্ট করে। সেই জায়গায় আজকে একটা নিউজ দেখলাম হচ্ছে, আমাদের দেশের একটা নিউজ পোর্টালে নিউজ দেখলাম হচ্ছে, সেনাবাহিনীর প্রধান বলতেছে আমরা সন্ত্রাসীদের ঘাঁটি নির্ধারণ করছি, কোন জায়গায় আছে আমরা একটু পরেই সেখানে যাব। বুঝতেছি না এটা কি আমাদের দেশে, মানে দেশে কি কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে অথবা দেশে কি কোনো কি এই যুদ্ধ হচ্ছে কিনা। জাস্ট আমাদের ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে কি করছে, কোটা আন্দোলন নিয়ে একটা আন্দোলন করছে। এরপরে যদি আমি আপনাদের যে ভিডিওটা দেখেছি এটা হচ্ছে গত 6 দিন আগের। এরপরে 6 দিনের পরে যদি আরো কিছু কথা বলি, পরের দিন থেকে তো বাসায় কাউকে কি একদম কি বাসার থেকে বাইর হতে দেওয়া হয়নি। স্টিল নাও এভরি সিঙ্গেল ডে হচ্ছে আমাদের বাসার নিচে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই কি ককটেল মারছে, তারপর হচ্ছে আপনার ফাঁকা গুলি ছুটাইছে। এরপরে যদি আপনাদেরকে বলে, আমাদের বাসার যিনি দারোয়ান আছে ওনার গায়ে হচ্ছে ইতিমধ্যে কি এই আপনার ফাঁকা গুলি রাখছে। যে ভিডিওটা হচ্ছে আমি দেখাচ্ছি না, ওনার গায়ে ফাঁকা গুলি লাগছে, উনি এখন কি রেস্টের মধ্যে আছে বাসায়। এই যে দেখেন, আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, এই স্বাধীন দেশে যদি কি নির্দোষ মানুষের গায়ে কি আঘাত করা হয়। তারপর এরপরে যদি আমি আপনাদের আজ থেকে 2 দিন আগের কথা বলি, 2 দিন আগে হচ্ছে আমরা মোটামুটি রাস্তায় নামছিলাম। রাস্তায় নেমে দেখি কি উপরে হেলিকপ্টার দিয়ে কি করা হচ্ছে, ককটেল ফেলা হচ্ছে। তারপর হচ্ছে ভ্রমণাত্মক যে একটা পানি আছে, ওই পানি হচ্ছে কি সবার হচ্ছে মুখের মধ্যে কি মারা হচ্ছে, সবার গায়ে হচ্ছে মারা হচ্ছে। আমি নিজে হচ্ছে আমার চোখের সামনে, আমার গলিতে যমুনার গলির থেকে বাইর হয়ে হচ্ছে বসুন্ধরা যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা আমার চোখের সামনে হচ্ছে কি আমার ভাইয়ের কি আঘাত করা শরীর নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ইভেন এমন একটা বাইক যাচ্ছে যে বাইকে যাকে আহত করা হয়েছে তার শরীরের মধ্যে কোনো কি নাই, তা বেহুশের অবস্থা, তাকে বাইক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাটা এভাবে রাস্তার সাথে কি করতেছে, মানে রাস্তাতে আঘাত করে করে তার পাটা যাচ্ছে, বাট তার ভিতর কোনো সেন্স নাই, সে বলতেই পারে না। চিন্তা করে দেখেন কতটুকু কি করা হয়েছে। এই বিগত এই 5 দিনের যত নির্যাতন, যত আঘাত আমরা সহ্য করছি, এগুলো সত্যি বলতে বলার মতো না। হ্যাঁ, একটা কথাই বলতে পারে, আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি। বাট এই যে এই বিগত কয়েকদিন, আমি আজকে একটা হচ্ছে কি টিভিতে নিউজ দেখছিলাম, এটা হচ্ছে বাইরের একটা নিউজ ছিল, প্রায় 10,000 মতো মানুষকে আহত করা হয়েছে, নিহতের সংখ্যা প্রায় 1,000 মতো। আমি জানি না এই হত্যার দায় কে নেবে, এই নিহত মানুষগুলোর দায় কে নেবে। এবং রাস্তাঘাটে কারফিউর নামে জনগণকে যে নির্যাতনগুলো করা হচ্ছে, আমি জানি না এগুলো কখন বন্ধ হবে এবং জানি না সবকিছু আবার আগের মতো ঠিক হবে। জানি না এই সিচুয়েশনে কি করা উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।